ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কাজীর দেউরি মোড়ে সমাবেশে রূপ নেয়। বেলা ২:৩০টার দিকে সেখানে অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা তুমি কে আমি কে হাদি হাদি বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ছিল জাস্টিস ফর হাদি লেখা প্ল্যাকার্ড। সমাবেশে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, ভাই হাদি মরল কেন, ইন্টারিম জবাব দে, রুখে দাঁড়াও জনগণ, ভারতীয় আগ্রাসন সহ নানা স্লোগানও তুলে ধরেন বিক্ষোভকারীরা। পরে মিছিলটি জামাল খান প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তারা হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে পথ দেখিয়ে যাবেন বলে উল্লেখ করেন। ৩ সপ্তাহ পার হলেও হাদি হত্যার মূল সন্দেহভাজনদের ধরতে না পারা সরকারের ব্যর্থতা বলেও উল্লেখ করেন বক্তারা। হাদি হত্যার বিচার হচ্ছে না, এটা তো আমাদের জন্য যেরকম লজ্জার। বাংলাদেশের যে এখন ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, এটার জন্য তো এরা তো নির্লজ্জ। মানে গন্ডার যেরকম আজকে গুতা দিলে 6 মাস পর নরওয়েতে ওরা এরকম হয়ে গেছে। মানে ওদের যে আমাদের যে একটা কনসেন্ট নিয়ে ওরা ক্ষমতায় বসে আছে, কিন্তু এই ক্ষমতার অপব্যবহার বা এই ক্ষমতার যে ছাত্রদের যে দাবিটা, এই হত্যার জন্য দাবি রাস্তায় নামাটা আমাদের জন্য খুবই লজ্জার এবং অপমানজনক। এটা পুরো বিশ্বের কাছে বাংলাদেশের জন্য অপমানজনক। এই জন্য আমরা হাদি হত্যার বিচার না, শুধু বাংলাদেশের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে সবগুলোর বিচার চাই, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা করতে সম্পূর্ণ ব্যর্থ। এবং কেন ব্যর্থ বা কার প্রভাবে ব্যর্থ, যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট না পারে, কোনো রাষ্ট্রীয় দলের প্রভাবে বা কোনো এজেন্সির প্রভাবে বা কোনো ডিভেস্টরের প্রভাবে যদি বিচারটা করতে না পারে, তাহলে আমাদের কাছে স্পষ্ট করুক। আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা এটার জন্য যেভাবে স্টেপ নেওয়া দরকার আমরা ওইভাবে স্টেপ নিব। এখানে একটা শ্রেণী এখন পর্যন্ত বলা শুরু করছে যে আমরা হাদি কার্ড খেলছি। কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলা শুরু করছে যে আমরা নাকি ওই হাদি কার্ড খেলা শুরু করছি। আমরা হাদি কার্ড খেলা শুরু করিনি, আমরা ন্যায় বিচারের কার্ড খেলা শুরু করছি। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমরা ন্যায় বিচারের নামে কোনো টালবাহানা চাচ্ছি না। আমরা বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসুক সেটা চাই না। সমাবেশে বক্তারা দাবি করেন হাদির আদর্শ কোনো দলীয় আদর্শ নয়। আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের এই সংগ্রামের ধারা চলমান থাকবে। হাদি হত্যার বিচার না হলে নতুন কর্মসূচি দিবেন বলেও জানান তারা। আসলে আমাদের যে মূল থিমটা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাই বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সেটা এই সরকার হোক আর আগামী সরকার হোক, এটা ম্যাটার করে না। সবার রক্ত দামের মাধ্যমে কিন্তু সরকার এই জায়গায় এই মসনদ তারা পেয়েছেন। আমরা তাদেরকে আমাদের ম্যান্ডেট দিয়ে সরকারে বসেছি। ওই একজন সহযোদ্ধা, আমাদের ম্যান্ডেটের মধ্যে থেকে একজন সহযোদ্ধা হত্যা করা হয়েছে, তার বিচারটাই সরকার করতে পারছে না। তাহলে এই সরকারের সময় আসার হচ্ছে আগামী 12 তারিখ নির্বাচন হলে সর্বোচ্চ এই সরকার, এখনো আমরা মনে করি এই সরকার দায়ী বলতে গেলে। দেখেন, বিচার যদি না হয় এটার কোনো সুযোগ নাই। বিচার হওয়ার জন্যই, বিচার না হতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি বলে আমরা শেখ হাসিনাকে হারিয়েছি। শেখ হাসিনাকে আমরা পতন করেছি। শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। এখানে কোনোভাবে বলার সুযোগ নাই যে বিচার যদি হবে না, বিচার হইতে হবে। এটা বিচারের সাথে যে জড়িত থাকুক, ধরেন আপনি ডিজিএফআই জড়িত আছে, মনে করেন অন্য কোনো জড়িত আছে, আওয়ামী লীগ জড়িত আছে বা অন্য কোনো নেতা জড়িত আছে, কিংবা নিচে যদি জড়িত থাকে, তার বিচার এই মাটিতে হইতে হবে। এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে সে আরো রক্ত নিবে, আরো লাশ নিবে, কিন্তু আমরা বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ ছেড়ে দেব না। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় সিঙ্গাপুর নেয়ার পর ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। শুরুতে হত্যা চেষ্টার মামলা হলেও মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।